ফাঁকা বাড়িতে বোমা বিস্ফোরণ, যার জেরে আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের দেবারের এলাকায়। স্থানীয় এক বাসিন্দার বাড়িতে গতকাল গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার স্থানীয় বাসিন্দা হোসেন শেখ দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে বাইরে থাকতেন এবং যে ঘরটিতে বোমা বিস্ফোরণ ঘটেছে সেই ঘরটি দীর্ঘদিন ধরেই তালা বন্ধ হয়ে পড়ে থাকতো বলে দাবি আত্মীয়দের। গতকাল গভীর রাত্রে হঠাৎ করে বিকট শব্দে চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। এলাকার মানুষ বেরিয়ে এসে দেখে ওই ঘরে বোমা বিস্ফোরণ হয়ে উড়ে গেছে ঘরের চাল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমের সুতুলি, বারুদ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন। টোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে পরবর্তী সময় তড়িঘড়ি সেই ঘরও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বোমাবাজি, নাকি ওই পরিত্যক্ত ঘরের মধ্যে মজুত করে রাখা হয়েছিল বোমা, যা বিস্ফোরণ ঘটে এই বিপত্তি ঘটেছে। তবে কেউ বাড়িতে না থাকায় আহত হওয়ার কোনো খবর হয়নি। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা বলতে 2021 সালে এরা পারিবারিক ঝামেলা হয়ে, মানে গ্রাম তরফ থেকে ঝামেলা হয়ে এরা বাড়ি ছাড়া। সে থেকে একজন আমার শালা থাকে, এটা আমার শ্বশুর বাড়ি, একজন শালা থাকে, আমার শালা থাকে, ওরা বাড়ির এক কোণে কিনারা থাকে, তালা চাবি সেখানে ও আমার শ্বশুরেরা সব নিয়ে চলে যায়। বর্তমানে এখন কালকেকার এই ঘটনা পরিস্থিতির উপরে এখন দেখা যাচ্ছে এই এখানে বোম বাসন হয়, বাড়িতে কেউ নেই, তালা চাবি। এর আগে বহু ঝামেলা অনেক কিছু হয়ে গেছে এই পর্যন্ত। এই বাড়িটা কে থাকে যেখানে বোম বাস্ট? না, এখানে এখন বর্তমানে কেউ থাকে না, তালা চাবি সবাই মানে তালা চাবি দিয়ে মেরে দিয়ে ওরা চলে গেছে চাবি নিয়ে। কারা ওরা? আমার শ্বশুর। কি নাম ওনার? হোসেন শেখ। তারপরে কি করে বোম বাস্ট হলো? ওটা কি করে হলো তো আমরা ছিলাম না, জানি না। কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে এই চাল বাস্ট হয়েছে, আর ওর ভিতরে আমরা তালা চাবি নিয়ে আমরাও দেখিনি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। ভেতরে ঢুকেছিল? ভেতরে বলতে গেলে ওখান থেকে ক্যামেরা সিসি ক্যামেরা করেছিল, এমনি মোবাইলে ক্যামেরা করেছিল, করে ওদিক থেকে আমার আর একটা শালা এসে ওই দরটা টপকে এসে খুলে দেখেছে ভিতরে ঢোকার সুযোগ হয়নি। ভেতরে পুলিশও ঢোকেনি? মনে হচ্ছে আমরা কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে এখন এই পরিস্থিতি, এখন কি বলবো, কোনো শত্রুতা হতে পারে। কিন্তু এতগুলো বাড়ির মধ্যে তো বাড়ি একদম, হ্যাঁ, এর মধ্যে কি বোম কারো রাখা সম্ভব? এরা তো মানে শিক্ষিত, হাই শিক্ষিত ছেলে মেয়েরা, এরা তো ওই পরিস্থিতিতে নেই। এদের না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এদের মোড়ে দোকান আছে, ছেলেরা বাইরে লেখাপড়া করে, কেউ ওকালতি করে, এরা বাড়িতে থাকে না, এরা শিক্ষিত ফ্যামিলি। রাজনৈতিক কোনো কিছু মনে হচ্ছে না? রাজনৈতিক কিছু মনে হচ্ছে না। এই যে ভাঙা চোরা ছিল, যে উড়ে গেছিলো, এগুলো ঠিক করলো কারা? আমরাই ঠিক করেছি।